আপনার জন্য কি করতে পারি স্যার? হেল্প করতে চান? ওকে, দেখুন তো এই মেয়েটা আপনাদের হোটেলে উঠেছে কিনা। না স্যার। শিওর? শিওর স্যার, ওঠেনি স্যার। ভালো রুম আছে? জি স্যার। এসি কি নন এসি? এসি। এসি রুম স্যার। স্যার একটু বসেন, আর এন্ট্রি করতে হবে। এন্ট্রি কি এখন করবেন নাকি রুমে গিয়ে করবেন স্যার? আমি পাঠিয়ে দেবো স্যার। রুমে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, পাঠিয়ে দিচ্ছি। এই জামাল, চিন্তা করবেন না, ওরা বান্দরবানে আছে এটুকু খোঁজ পাওয়া গেছে। আমার লোক গেছে ওখানে, ওদেরকে খোঁজ করছে। কিন্তু মুশকিল হলো যে ওই ছেলেটার কোনো ছবি আমার কাছে নেই। আপনাদের কাছে নিশ্চয়ই ওই ছেলেটার ছবি আছে, যদি একটু হেল্প করতেন। ছেলেটার ছবি আমরা পাবো কোথায়? এতদিন ধরে আপনাদের মেয়ের সাথে যেহেতু রিলেশনশিপ, কোথাও না কোথাও ছবি তো নিশ্চয়ই আছে। সিনথি, আই সিনথি, একটু এদিকে আয়। জি মা, আসছি। তোর কাছে অয়নের কোনো ছবি আছে? দেখতে হবে। একটু ভালো করে খুঁজে দেখো না। জি। আপনাদের মেয়ের একজনের সাথে রিলেশন আছে, এই কথাটা আমার সঙ্গে বিয়ের আগে বললে ভালো হতো না? মানে বাবা, আমরা তো ভেবেছিলাম বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে তো অন্তত সতর্ক থাকা যেত। আর আপনাদের ছেলেও তো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি আছে, সেটাও তো আপনারা আমার কাছে গোপন করে গেছেন। আবার ওই ছেলেটা নাকি আপনাদের ছেলেরই বন্ধু। না মানে ওরা একসাথে পড়ালেখা করত, এখন তো আর কোনো সম্পর্ক নেই। তাহলে তো আরো আগে বলা দরকার ছিল। ভাইয়ার সাথে তোলা এই ছবিটা আছে। থ্যাংক ইউ। আমি তাহলে উঠি, এই ছবিটা পাঠাতে হবে। আসসালামু আলাইকুম। তুমি আমাকে কিছুক্ষণ সময় দিবে? তোমার সাথে আমি কিছু জরুরি কথা বলতাম, তারপর আমি চলে যাবো। এরপর আই প্রমিস আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। এই এই অয়ন কোথায় রে? কোথায় গেছে অয়ন? কিরে তুই কবে ছাড়া পেলি? কবে ছাড়া পেলাম মানে? তোর কথা শুনে মনে হচ্ছে আমি এতদিন জেলখানায় ছিলাম। আরে জেল কেন, মানুষ তো হাসপাতাল থেকেও ছাড়া পায়। ফালতু কথা বাদ দে তো। এই অয়নের বান্দরবনের ঠিকানাটা দে তো। অয়ন কি বান্দরবন গেছে নাকি? অয়ন যে বান্দরবন গেছে তোর কাছে প্রথম শুনলাম। আর কোথায় গেছে কি করে বলো বল?
এমন ভাব মারতেছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। এই তুই নয় না ক্লোজ ফ্রেন্ড, তোর তো জানার কথা। হ্যাঁ জানার কথা, যাওয়ার সময় তো বলে জানি রে। আজ রাতে আমি বান্দরবন যাবো, অয়নটা আমি খুঁজে বের করবো, বুঝাবো অনেক কত চাই। আরেকটা কথা, তোদের দুজনকে বলছি, আমার কাছে ভালোভাবে বলছি, অয়নের সাথে থেকে তোরা যদি কিছু করিস, ওর পক্ষে থেকে বুঝবি তোদের আমি কি করি। থাক কথা বলতেছে না, দরকার ছিল এটা। চল ক্লাসে। কি ব্যাপার, তোমরা আমাকে ফলো করছো কেন? না তো। না তো মানে? বাসা থেকে বের হওয়ার পর থেকে দেখছি তোমরা আমাকে ফলো করছো, কেন করছো? আমার কোনো দোষ না, ওর জন্য। আসলে আমার নাম বুলবুল। তো আমি কি করব? দোষ তুই বল। ওর নাম বুলবুল। কি আশ্চর্য, ওর নাম বুলবুল এটা শোনানোর জন্য তোমরা আমার পিছু নিয়েছো? আসলে ব্যাপারটা হচ্ছে কি, ও তোমাকে পছন্দ করে। চল তো। বাংলাদেশে এসেছি। আমারও মনে হচ্ছে না। তার মানে তোরা এটাকে বান্দরবান আসিসনি? আরে তোর কাছে তো কতবার আসবো আসবো করে আসা হয়নি। যখন বলছি তখন তো আসো নাই, এখন বিপদে পড়ে সুর করে চলে আসছি। তাও তো আসছি। হ্যাঁ আসবাই তো, বিপদে পড়ছো। শুনছি মান্দার কাছে নাকি বিড়াল ওঠে বিপদে পড়লো। আচ্ছা ভাইয়া, মান্দার গাছটা কি? আরে মান্দার গাছ হচ্ছে এক ধরনের কাঁটাওয়ালা গাছ, তুমি চিনবে না। আচ্ছা এই জায়গাটা এত সুন্দর, আমরা সেলফি তুলি না, চলো না? হ্যাঁ কিন্তু আমরা তো দুজনেই মোবাইল রেখে এসেছি। আরে সমস্যা নেই, আমার মোবাইল আছে না, ছবি তুলে পরে নিয়ে নিও। সেটা তো ঠিক। চলো দিতে যাই, আসো।
কি হলো? চুপ করে আছো কেন? কি গুরুত্বপূর্ণ কথা বলবে বলো, ওটা শুনে আমি উদ্ধার হই। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে তুমি এখন আমার উপর রাগ করে থাকবে, তাহলে আমার এই কথাগুলো বলা অর্থহীন। আমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছি এখানে। আচ্ছা যাও, ঠিক আছে, রাগ করবো না। কি বলবে বলো। I'm really sorry. এখানে সরি বলার তো কিছু নেই। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার ভবিষ্যতের কথা ভেবে তুমি ইচ্ছা করে আমাকে সেদিন রাগিয়ে দিয়েছিলে, আর আমিও তোমার উপর অভিমান করে বাবা মার কথা মেনে নিয়েছিলাম, আইরিনকে বিয়ে করে ফেলি। তুমি চেয়েছিলে আমি যেন খুব দ্রুত একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারি, তাই না? এসব কথা তোমাকে কে বলেছে? আমার বিয়ের কিছুদিন পরে রুমার সঙ্গে আমার কথা হয়, ও আমাকে সবকিছু খুলে বলে, কিন্তু ততদিনে সবকিছু বদলে যায়। আমি ভেবেছিলাম যে তোমার সাথে আমি একবার হলো দেখা করব, কিন্তু আমি কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো? তার কয়েক মাস পরে আমার কানাডার ভিসা হয়ে যায়। চলে যাওয়ার আগে ভেবেছিলাম আমি তোমার সাথে একবার দেখা করে যাব, কিন্তু আমি পারিনি। গত 2 বছর, এই 2টি বছর আমার খুব কষ্টে কেটেছে। তুমি সবসময় চেয়েছিলে না আমি যেন জয়ী হই, প্রতিষ্ঠিত হই, কিন্তু তুমি কি জানো আমি হেরে গেছি। কানাডায় যাওয়ার কিছুদিন পর জানতে পারি আমি আইরিনের সেকেন্ড হাজব্যান্ড। বছর খানেক আগে তার প্রথম হাজব্যান্ডের সাথে ওর ডিভোর্স হয়ে যায়। আমার খুব মন খারাপ হয়েছে, আমার মানতেও বেশ কষ্ট হয়েছিল। তারপরে সব ভালোর জন্য আমি মেনে নিয়েছি, কিন্তু আস্তে আস্তে ওর আচার ব্যবহার আমাকে খুব বেশি বিব্রত করতে থাকে। এই দেশে থাকা আইরিন আর ওইখানে থাকা আইরিন আকাশ পাতাল তফাৎ। আইরিন অনেক আউটগোয়িং ছিল, পার্টিস পছন্দ করতো, অ্যালকোহলিক ছিল, এবং সেসব কারণে ওর আগের সংসারটিও টিকেনি। আমি চেষ্টা করেছি, কিন্তু ওকে কন্ট্রোল করাও আমার পক্ষে সম্ভব ছিল না। যতই দিন যাচ্ছে ততই আমার সংসারে আগুন লাগছে। আসলে আমার অত সাহস নেই। যদি সাহস থাকতো তাহলে আমি আমার ফ্যামিলিকে উচ্চস্বরে বলতে পারতাম তোমার কথা, আমি আইরিনকে তুচ্ছ করতে পারতাম, কিন্তু আমি পারিনি। এই সমস্ত কথা তুমি এখন আমাকে কেন বলছো? তোমাকে বলছি কারণ আমার এই অবস্থার জন্য দায়ী একমাত্র তুমি। তুমি 2 বছর আগে যদি আমার কথাগুলো বুঝতে, তাহলে আর আমার এই অবস্থা হতো না। তোমার উপর রাগ করে আমি আইরিনকে বিয়ে করেছি। কেন? আমার ভালো চেয়েছিলে, এবং কি ভালো হয়েছে আমার? এখন আমি এই পৃথিবীর সবচেয়ে সভ্য দেশে আছি, আমার কোনো টাকার অভাব নেই, আমি মন চাইলে 1 লাখ টাকা খরচ করতে পারি, কিন্তু সুখ, এই সুখ আমি কোথায় পাবো বলো? কোথায় পাবো? আমি দিতে পারবে? আমি জানি তুমি পারবে না, এবং আমি শিওর তুমি ভাবছো যে আমি কেন তোমাকে এসব কথা বলছি। আমার ভালোর জন্য, আমার সুখের জন্য তুমি আমাকে এই পথে ঠেলে দিয়েছিলে। শুধু আমি জানাতে চেয়েছি তোমাকে যে আমি আসলেই কি ভালো আছি কিনা। দ্যাটস ইট। তুমি কি এখানে একা এসেছো? হ্যাঁ। আইরিনের এখানে আসার সময় কোথায়? এই দেশে তো ভালো নাইট ক্লাব নেই, ড্রিঙ্কস করার এত ফ্যাসিলিটিসও নেই, খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ভাবে চলাফেরা করতে পারবে না।
বস। হ্যাঁ পেয়েছো ছবি? জি বস। শোনো, তোমার যা যা লাগবে সমস্ত কিছু আমি পাঠিয়ে দিলাম, এখন তুমি ভালো করে খোঁজ করো। জি। ছোট বড় প্রত্যেকটা হোটেল রিসোর্টে খোঁজ করবে। ওকে ওকে। হ্যালো, হ্যাঁ টুটুল বলো। আপা এইমাত্র সুমন এসেছিল, ও যেরকম এক্সাইটেড দেখলাম, ও যদি বান্দরবন যায় আর যদি অয়নদের খুঁজে পায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কিন্তু তুমি না বললে যে অয়নরা কোথায় গেছে সেটা তুমি জানো না, তাহলে এখন কি করে বুঝলে যে বান্দরবন? আপা বিষয়টা তো আমি সুমনের মুখেই শুনলাম। ও সুমন বলেছে? ভাবসাবটা দেখলাম, তাতে একটা খারাপ কিছু হতে চলেছে আপা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। ওকে আপা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি স্নিগ্ধা, সামান্তার বড় বোন। ও জি, বলুন বলুন। আসলে আপনি যে লোকটাকে বান্দরবনে পাঠিয়েছিলেন উনি ওখানে ঠিকঠাক পৌঁছে গেছে তো না? জি পৌঁছেছে। কেন বলেন তো? উনি কি ওদের দুজনকে খুঁজে পাবে? হ্যাঁ আমার মনে হয় যে খুঁজে পাবে, কারণ বান্দরবান খুব ছোট্ট একটা শহর, এখানে খুঁজে বের করা খুব মুশকিল না। আর যাকে পাঠিয়েছে সে খুব কাজের লোক। না আসলে হয়েছে কি, আমার ভাই সুমন আজকে বান্দরবন যেতে যাচ্ছে, বাবাই ওকে ডেকে পাঠিয়েছে সামান্তাকে খোঁজার জন্যে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে সুমন অয়নকে দেখতে পারে না, আর ওর মাথা একটু গরম, তো আমি ভাবছি যে সামনাসামনি দেখা হয়ে গেলে কি না কি করে বসে। আপনার লোকটা যদি ঠিকঠাক মতো ওদেরকে খুঁজে পায় তাহলে মানে সুমনের তো আজকে বান্দরবন যাওয়ার কোনো দরকার নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে যেতে মানা করে দিন, আমি সামান্তাকে খুঁজে বের করি। আরেকটা ছোট্ট হেল্প করতে হতো, আমি বললে সুমন আমার কথা শুনবে না, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কাজ হবে না। আপনি যদি একটু মানে আমি যদি ওর নাম্বারটা আপনাকে SMS করে পাঠিয়ে দিই, আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো বা আপনার কথাও শুনবে। আচ্ছা ঠিক আছে, আপনি ওর নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন, দেখি আমি চেষ্টা করে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বাই। জায়গাটা খুব সুন্দর, তাই না? আমার তো নিজের ভাগ্য দেখে নিজেরই অনেক হিংসা হচ্ছে। ইচ্ছে করছে রুবায়েত সাহেবকে গিয়ে একটা থ্যাঙ্কস বলে আসি। মানে? রুবায়েত সাহেবের জন্যই তো তোমাকে পেলাম, আর তোমাকে পেলাম বলেই তো এখানে আসতে পারলাম, তো ওনাকে একটা থ্যাঙ্কস দেওয়াই যায়, তাই না? অবশ্যই, তোমার তো খুব থ্যাঙ্কস দিতে ইচ্ছা করছে, তাই না? কাজ করো, ঢাকায় গিয়ে তুমি তোমার রুবায়েত ভাইকে গিয়ে কোলাকুলি করে থ্যাঙ্কস দিয়ে আসো। এই দাঁড়াও, কোথায় যাও?
থেকে স্বার্থপর। আমি আজকের পর থেকে তোমার সাথে আর কখনো দেখা করবো না। এভাবে না খেয়ে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। একটা জিনিস মাথায় রাখো, আমাদের কিন্তু এখন বিয়ে হয়নি, সো আমাকে বলবি তো যে তোরা বিয়েটা করিসনি, তাহলে একটা হুজুর ধরিয়ে এনে বিয়েটা পড়িয়ে দিলি তো ঝামেলাটা শেষ হয়ে যেত। ভাবির কেন ফোনটা বন্ধ? ওর মোবাইলটাতে কি যেন একটা ডিস্টার্ব হয়েছে। কি ব্যাপার, তোরা সবাই আছো, সামান্তা কোথায়? দেখুন তো এই মেয়েটা আপনার হোটেলে উঠেছে কিনা। অন্য কোথাও পালিয়ে যাওয়ার আগে ওদেরকে খুঁজে বের করতে হবে। ওকে? জি জি। এত কিছু ঘটে গেছে, তোমরা আমাকে আগে জানাওনি কেন?